إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا صل على محمد اللهم وعلى آل سيدنا حبيبنا محمد
মদিনা মদিনা নাম শুনিলাম, মদিনা যাইতে পারলাম না। স্বপ্নে হলেও লইয়া গো যাইও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রেমিক হবে তারা। আল্লাহর প্রেমিক হবে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনার বোঝা বইব আর কত কালামে, গুনার বোঝা বইব আর কত কালামে। আমারে লইয়া চলো তুমি, এক পা দু পা করিয়া মাওলা গো আমারে আমারে নিয়া চলো তুমি। এই বুঝি এই বেলা যাই রে হাই ডুবে, একটুখানি আলো জ্বালাও আমার আধার ভাবে। এই বুঝি এই বেলা যাই রে হাই ডুবে, একটুখানি আলো জ্বালাও আমার আধার ভাবে। তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি, মাওলা গো পার হয়ে যায় জানি। তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি, তুমি আমার খিয়াতরের মাঝি। আমারে আমারে নিয়া চলো তুমি, গুনার বোঝা বইব আর কত কালামে। গুনার বোঝা বইব আর কত কালামে, আমারে নিয়া চলো তুমি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমাতে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাত শুকর আদায় করি, সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের উপরে দরুদ, সৈয়দুল মুরসালিন, নবী দু জাহান, নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র ধারে শান্তি ও রহমত বর্ষিত হোক। উপস্থিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আমরা
জুমা নামাজে মসজিদে এসেছি। এটা হলো রজব মাস। রজব মাসের আমরা একটা দোয়া পড়ি, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান وبلغنا ما رمضان اللهم بارك لنا في رجب شعبان وبلغنا ما رمضان পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী রাসূল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রজব মাস আসতেন তখন সর্বক্ষণ পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান। হে আল্লাহ, আমার মাবুদ, আমাকে রমজানের বরকত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য আমাকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও, যেন রমজানের ফজিলতার বরকত হাসিল করে আমি নিজেকে ধন্য করতে পারি। এজন্য আর সামনে একটা মাস শাবান, এ চলছে রজব, সামনে একটা মাস শাবান, তারপরে আমাকে রমজান দিয়ে দাও, আমি যেন রমজান পর্যন্ত যাইতে পারি। এজন্য আল্লাহ নবী সর্বক্ষণ পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান। আমরা পড়ব তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ পড়ব। এটা হলো আল্লাহর মাস। এটা কার মাস? এটা আল্লাহর মাস। এই মাসের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ তাআলা বলেন, আমার গণনার ভিতরে 4টা মাস, গণনার ভিতরে আমি আল্লাহ 12টা মাস করেছি। আমি গণনা করার জন্য 12টা মাস করেছি। এর ভিতরে আরবাতুন হুরুম, আমি আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করেছি। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। কয়টা মাস? 4টা মাস। দেখেন তো এর ভিতরে রমজান আসেনি। দেখেন তো এই 4টা মাসের ভিতরে রমজান আসেনি। মহরম, তারপরে হইল রজব, মুহররম, জিলকদ আর জিলহজ। এই 4টা মাসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, এই 4টা মাসকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভিতরে রমজান তো নাই, কেমন ওয়াজ হইল এটা? ওয়াজ আমি করতেছি, ওয়াজ করতেছেন আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর জমিন আর আসমান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। গণনার জন্য 12টা মাস তৈরি করেছি। এর ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টা মাস তো আল্লাহ বলেছেন রজব মাস আল্লাহর জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাস হলো আমার উম্মতের জন্য। এই
এইবার বলেন তো রমজানের মান কি কমলো না বাড়লো? এটা এমন একটা মাস আল্লাহ তাআলা বলেছেন রজব, মুহররম, জিলকদ, জিলহজ আমার মাস, কিন্তু আর রমজান মাস এমন একটা মাস মর্যাদার দিক দিয়া রমজান মাস সবচেয়ে ঊর্ধ্বে পড়ে। সুবহানাল্লাহ। এটার জন্য তো এক্সট্রা করে বলার নাই, রমজান মাস মর্যাদার দিক দিয়া ঊর্ধ্বে, এদেরকে আমি স্পেশাল করে বলছি, কিন্তু মর্যাদার দিক দিয়া তো রমজান ইয়ার ধারে কাছে কেউ নাই। এজন্য রহমতের মাস, বরকতের মাস, গুনাহ-মাফের মাস, জান্নাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, সেটা হলো রমজান মাস। এই মাসকে পাওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলেই সর্বক্ষণ পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান। আল্লাহর কাছে এই রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করার জন্য দোয়া কি আমরাও করতে চাই কিনা? রমজান পর্যন্ত বাঁচার আশা আছে? সকলের বাঁচার আশা আছে? আমারও তো ভাই রমজান পর্যন্ত বাঁচার আশা করি না, আমরা শুধু মনে করি আহারে ছোট ছেলেটাকে যদি একটা বিয়ে শাদী দিয়ে যেতে পারতাম মরেও শান্তি পাইতাম। আহারে আর 1 বিঘা জমি যদি আমি কিনতাম 4টা ছেলের জন্য 5 বিঘা করে হয়ে যেত। আর 1 বিঘা জমি যদি আমি কিনতে পারতাম মরেও শান্তি পাইতাম। তাহলে বোঝা যাইতেছে ওই বেটা জমি কিনার আবেগে এখনো রয়েছে, তাছাড়া আগেই মরে যেত। মরণটা যেন ওনার হাতে। আর 1টা বিঘা যদি কিনতে, ছোট ছেলেটার যদি কোনো ব্যবস্থা করে যেতে পারতাম মরেও শান্তি পাইতাম রে। তার মানে ছোট ছেলেটার বিয়েও হচ্ছে না, ওনার মরাও হচ্ছে না। এটাই তো বোঝায় আমাদের আশা আকাঙ্ক্ষা আর চাহিদা এরকমই হয়ে থাকে ভাই, নাকি ভুল কিছু বললাম? বাড়িটা কমপ্লিট করে যেতে পারলে ভালো লাগতো, মরেও শান্তি পাইতাম, ছেলে পেলে একটা ব্যবস্থা করে যেতে পারলাম না, নাতিটার বিয়ে দিয়া নাতি বউটা দেখতে পাইলাম না রে। বড় আশা ছিল নাতির বউটা দেখবো, তো নাতির বউটা যদি দেখে যেতে পারতাম মরেও শান্তি পাইতাম। ওনার চাহিদা নাতি বউ দেখার জন্য, ওনার চাহিদা ছোট ছেলের একটা ব্যবস্থা করে যাওয়ার জন্য, ওনার চাহিদা ছেলে মেয়ে সমান করে জমিগুলো ভাগ পাইতো। আর একটুখানি ওই আমার জমির সাথে চতুর্দিকে কিনা হয়ে গেছে, আর 5 কাঠা জমি খালি মাঝখানে বেটা বেচতেছে না, এত দাম বলতেছে বেচতেছে না, ওটা যদি নিতে পারে আমার আর চাওয়া পাওয়া কিছু নাই, আমি মরেও শান্তি পাবো। উনি ওইটুকুর জন্য মরতেছে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা ভাই? অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা, আমাদের চাহিদা কেমন হওয়া উচিত আমাদের শেখাইলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। আর 1টা মাস আল্লাহ, এখন তো রজব মাস চলছে, এই রজব মাস গেল বলে, এই ফুরাই গেল বলে, তারপরে সামনে আর 1টা মাস, কি মাস? শাবান মাস। আল্লাহ শাবান মাস আসবে, তারপরেই তো রমজান শুরু হয়ে যাবে। আল্লাহ এই সময়টুকুর ভিতরে হাকু বাকু করতো, আল্লাহ কি করে এই সময়টুকু পর হবে রমজান পাবো। রমজান পাইলে একটা নেকি 70 গুণ হয়ে যায় কিনা, আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। আর একটু ব্যবসাটা বাড়াইলে ভালো হইতো, ব্যবসাটা ছোট হয়ে গেছে, কয়েকজন লোক দিয়া হচ্ছে না, কত আকাঙ্ক্ষা আমাদের, কিন্তু আমাদের ভিতরে এই আকাঙ্ক্ষা নাই। আরে আর 1টা মাস পর রমজান পাবো নাকি এখনই মারা যাব, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দাও আল্লাহ। আর 1টা মাস পরে রমজানের ভিতরে যদি মরতে পারতাম মরেও আমি শান্তি পাইতাম। এ কথা তো আমাদের বলা উচিত ছিল, ঠিক কিনা? সেটা না বলে আমরা তার উল্টা বলি। জান্নাত কি এতই সহজ ভাই? মানসিকতা তৈরি করতে হবে। এজন্য আমরা সব সময় পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান
বাল্লিগনা রমাদান, পড়বো কিনা? সর্বক্ষণ পড়বো। আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, রমজানের ফজিলত থেকে আমাকে বঞ্চিত করো না। আর একটা মাস পরেই রমজান শুরু হয়ে যাবে, আল্লাহ আমাকে রমজান না দেখায়া মৃত্যু দিও না। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি আপনি চলতে পারেন, মহান আল্লাহ তাআলার ওয়াদা আপনাকে মাফ করে দিবে। মানে হায়াত তো মানুষের বৃদ্ধি হয় না, নির্ধারিত হায়াত যেটা ওটাই। কিন্তু আপনার আবেগ, আপনার আকাঙ্ক্ষা, আপনার মনের ভাবটা যখন আল্লাহর কাছে প্রকাশ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই ফজিলত এই সময়টুকুর মধ্যেই দিয়ে দিবেন। কারণ মানুষের মানসিকতার বিচার হয়, মানসিকতার বিচার চায় যে আমার বান্দা বলতে চাচ্ছিল কি আর বলে ফেলেছে কি, বলতে চাচ্ছিল কি আর বলে ফেলেছে কি। আরে এইটা উনি ভুল করে বলেছে, আরে এটা তো উনি ইচ্ছা করে বলেনি, আরে এটা তো উনি বলতে পারেনি, আসলেই বলতে চাচ্ছে এটা, কিন্তু বান্দা বলে ফেলেছে ওইটা। বনি ইসরাইল যুগের একটা কথা আমার মনে পড়ে গেল, যেটা এই মুহূর্তে বলার কথা ছিল না, কিন্তু কথায় কথায় এসে যায়। আমি তো বলি কথায় কথায় এসে যায়। এই দেখেন, এই কথাটা কথায় কথায় এসে গেল। আপনাদের কি কারো ঘুম পাইতেছে নাকি ওয়াজ খুব নর্মাল ভাবে করা হচ্ছে? আজ সবাই ঘুমাচ্ছেন? হযরতে মূসা কালিমুল্লাহ উনি দেখেন একটা পাখি আল্লাহকে ডাকছে। কি বলে ডাকছে? ইয়া কলিলু কলিলু কলিলু। পাখি ডাকছে কলিলু কলিলু, কিন্তু সে শব্দটা হবে খলিলু। খলিলু বলতে হবে, ইয়া খলিলু, না বলে কলিলু কলিলু কলিলু, এরকম করছে। আর মুসা আলাইহিস সালাম ধমক দিয়া বললেন, হ্যাঁ পাখি তুমি ভুল কেন বলছো? আমার রবের আরেকটা নাম ইয়া কলিলু, তুমি বলা বাদ দিয়া তুমি কলিলু কলিলু কেন করছো? তখন ওই পাখি হতভম্ব হয়ে, কি রে কলিলু খলিলু না কালিলু না কি কুকিলু, কিছুই মনে পাই না, ভুলে গেছে। কিছুদিন আগে আমাদের ইন্টারনেটে ভাইরাল একটা কথা হয়ে গিয়েছিল, আমার ভাতিজা সুইট বুঝতে পারবে, যে সামি আল্লাহ লিমান হামিদা, সামি আল্লাহ লিমান হামিদা, হুলিমান লিমান হুলি নাকি, এখানে বলতে বলতে সাধারণ মানুষ যারা, তারা আসলটাই ভুলে গিয়েছে। এইরকম প্যাঁচ লাগানোর তো প্রয়োজন ছিল না। কলিলু না খলিলু, খলিলু না কলিলু না কালিলু, কি এটা কিছুই মনে নাই। পাখির আর কিছুই মনে নাই, কিছু বলতে পারে না। আল্লাহ কি বলতে বললো, আমি কি বলবো, আর নবী কি শিখাইলো, আল্লাহ কিছুই তো মনে নাই, আর কিছুই বলতে পারে না। উনি চুপ করে আছে। এবার আল্লাহ বলছে, আমার দোস্ত হ্যাঁ মুসা, তুমি পাখিকে কি বললে? এখন তো উনি কিছুই বলতে পারে না, পুরোটাই ভুলে উনার জড়া পাড়া লেগে গেছে, কিছুই বলতে পারে না, চুপ করে আছে। উনি যেটাই বলুক, কলিলু বলুক খলিলু বলুক আর যেটাই বলুক, উনি তো মন থেকে আমাকে ডাকছে। আমি আল্লাহ তাআলা যেটাই বলছে সেটাই কবুল করে নিয়েছি। পড়ি সুবহানাল্লাহ। এজন্য বান্দার মুখের টানাই না, আল্লাহ বান্দার মনেরটা গ্রহণ করে। পড়ি সুবহানাল্লাহ। মানসিকতা ঠিক করেন, ইসলাম মানা নিজেকে বানান। ইসলাম মানা নিজেকে না বানাইলে পরজীবনে বড় কষ্ট আর কষ্ট পড়ে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই মাসে সবসময় আমরা পড়ব কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান। রমজান পর্যন্ত হায়াত আমরা বৃদ্ধি করে যাব, ঠিক কিনা? রব জিম আর বা দিয়ে হয় রজব, রয় হলো রহমত, আর জিমে হলো জুনুব মানে গুনাহ, আর বাই হলো বাররুন, বাররুন হলো বরকত। এই মাসে আল্লাহ তাআলা আরেকটা সুখবর আপনাদের দিয়ে যায়, আবার আমার কথা শুনে গুমরাহ হয়ে যাবেন না। কথা দিলে বলবো, না হলে বলবো না।
বলবো? একজন বলছে, হুজুর বলেন। আগেই বললাম গুমরাহ হবেন না। রাজাবাব, রয় হলো রহমত, জিমে হলো জুনুব। রহমত মানে হলো আল্লাহর দয়া, অনুগ্রহ, এটা তো আপনারা বোঝেন। জিমে হলো জুনুব মানে গুনাহ, মানে মানুষের অপরাধ, মানুষের খারাপি। বায়ে হলো বাররুন, বাররুন শব্দের অর্থ হইল অনুগ্রহ। তাহলে শুরুতে বললাম রহমত, শেষেরটা বললাম অনুগ্রহ। আর তিনটার ভিতরে রহমত একটা, অনুগ্রহ আর একটা, মাঝখানে গুনাহ। আল্লাহ তাআলা বলেন আমার আরশের সঙ্গে রহমত আর অনুগ্রহ লেখা রয়েছে। এখান থেকে বান্দা যখন রজব মাসে বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে, আরশ মহল্লা থেকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ আর দয়া একবারে দৌড় দেয়, আর গজব দৌড় দেয়। দুইজনার সঙ্গে এই গজব পেরে ওঠে না। তিনজনার প্রতিযোগিতা হয়, সেখানে দুইজন হইল একই পথের, আর একজন হইল এক পথের। দুইজন রহমত আর বরকতের সঙ্গে গজব প্রতিযোগিতা করে পারে না। এই রজব মাসে বান্দা যখন গুনাহ করে ফেলে, ওই গুনার অপরাধে বান্দাকে আক্রমণ করার জন্য গজব ছুটে আসে, আর রহমত ও বরকত এসে রাস্তার ভিতরে তাদেরকে অ্যাটাক করে ফেলে, বান্দার কোনো ক্ষতি হতে দেয় না। এই কথা শুনে মন এড়া দিয়ে আবার আজ থেকে গুনাহ শুরু করবেন না। আগেই বলেছি গোমরাহ হওয়া যাবে না, এজন্য কিছু কথা আছে, বলতে হয় না। যদি আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত তাহলে আমরা পা ফেলতে পারতাম না। চোখ দিয়ে কত কিছু দেখছি, ওখানে কানা হয়ে যাওয়ার কথা ছিল। ভুল বললাম ভাই? চোখ দিয়ে যেটা দেখার সেটাও দেখছি, যেটা না দেখার সেটাও দেখছি। গজব যদি সেখানে রহমতের দ্বারা আক্রমণ না হয়তো, রহমত যদি গজবকে ধরে না ফেলতো, ওই গজব যে ছুটে আমাদের উপরে আসে, গজব যদি জয়ী হইতো, ওই জায়গাতে আমরা কানা হয়ে যাইতাম না, দেখতেই পাইতাম না। এত কিছুর পরেও কত নাফরমানি কথা, ইসলাম বিরোধী কত কথা মুখ দিয়ে অনায়াসে বের হয়ে যায়, আল্লাহ জবান বন্ধ করে দিত, কিন্তু এই কারণেই পারে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এজন্য আমরা এই মাসে সব সময় পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। এবার আসুন আর এই মাসের কয়েকটা আমলের কথা বলে আজকের কথা সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। রজব মাসের 5টি আমল রয়েছে, 5টি আমল শুনে যাবেন। এই কথাটা শুধু বছরে এই একবারই হবে। প্রত্যেক বছর এই কথা, আমি আজকে যে কথাগুলো বললাম, প্রত্যেক বছর এই মাসের এই সময় একবারই হবে। মাঝখানে 11 মাসে এই কথা দ্বিতীয়বার হবে না। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোন যারা শুনছেন, তারা তো আমল করতে পটু, তারা তো রোজা রাখতেও পটু। পর্দা করি আর না করি, স্বামীর হুকুম শুনি আর না শুনি, আমল করতে পটু। যাই হোক, তাও একটা সাইড ভালো আছে, আমি তাদেরকেও খারাপ বলতে চাই না, তারাও একদিক দিয়া ভালো আছে। আপনারা আজকে 5টি আমলের কথা, রজব মাসের আমলের কথা শুনে যান। 1 নম্বর হলো সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বাড়িতে গিয়ে বললেও হবে, সবাই মিলে একসাথে বাড়িতে গিয়ে বললেও হবে। সোমবার বৃহস্পতিবার, এই রজব মাসে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আর ক্ষমা পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার প্রস্তুতি নিয়া মাজায় গামছা বেঁধে ভরা মৌসুমে যেমন করে কৃষক তার ফলাদি ফসল সংরক্ষণ করে রাখার জন্য ধানের গুলা
এখন তো ভাই ধানের গোলা, আপনি তো আগেই বললেন ধানের গোলা বাপ দাদার আমলের। বাসু ভাইকে বললাম, ভাই আমি তো ছোটকাল থেকে দেখছি, আমার 48 বছর বয়সের 42 বছর থেকেই দেখছি আপনাদের বাড়িতে ধানের গোলা এখনো দেখছি চকচক করছে। আমার বাসু ভাই বলছে পরে সংস্কার করা হয়েছে, এখন তো আর গোলার প্রয়োজন হয় না, এখন প্রয়োজন হয় গোডাউন। গোডাউন থাকলে আর গোলার দরকার হয় না। কৃষক যেমন শস্য দ্বীপ 20 বিঘা জমিতে ধান করা হয়েছে, উঠলে কোথায় রাখবো, প্রস্তুতি নেওয়ার জন্য গোলা অথবা গোডাউন ঠিক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবান মাস পার হলেই তো রমজান মাস এসে যাবে, এজন্য তোমাদের উচিত হবে মাজায় গামছা বেঁধে নিজেকে ঠিক করে প্রস্তুতি নেওয়া, যে সামনে রমজান মাস আসছে, আমাদের রোজা রাখতে হবে। এজন্য এই মাস থেকে তোমরা প্র্যাকটিস করো, মানে প্রস্তুতি নাও সোমবার আর রমজান মাসে রোজা রাখার জন্য। 2 নম্বরে হলো, খুব সহজ কথা বলবো এবার। 2 নম্বরে হলো, যখন আমার মোহাম্মদ ভাই এই মসজিদে আজান দিবে, বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবেন। 3 নম্বরে হলো প্রস্তুতি। দেখেন কাকে বলে, এই রজব মাসের আমল দেখেন আল্লাহ রাসূল আমাদের শিখাইলেন। 3 নম্বরে হলো সামনের প্রস্তুতির জন্য আপনার জায়গা আর বস্তা যা আছে সব রেডি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আর একটা কাজ দিলেন 3 নম্বরে। আপনাদের কাজ হইল, মানে আমাদের কাজ হলো জোহরের নামাজের সাথে আর 4 রাকাত নামাজ অতিরিক্ত করে পড়া। সুবহানাল্লাহ কই না। 4 নম্বরে হলো তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে ডাকতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা মা রমাদান। কখন পড়তে হবে? আপনারা না, মা বোনেরা পড়বে তাহাজ্জুদের সময়, তারা পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে আর বলবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা মা রমাদান। মজা করলাম, মা বোনেরা পড়বেন না, সবাই পড়বেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহকে এই বলে ডাকতে হবে, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়া করতে হবে। 5 নম্বরে একটা কঠিন কথা, বেশি কঠিন নয়, একেবারে সহজ কথা, নরমাল কথা। জানি কাম পানি, না জানি কাম আসমানে। হ্যাঁ, না জানি কাম আসমানে। আপনারা এত লোকের ভিতরে একজন ভাই বলতে পেরেছে মারহাবা। 5 নম্বরের আমল বিশ্বনবী আমাদেরকে দিলেন, 3টা বাক্য বলবে, প্রতিদিন 3টা বাক্য পড়তে হবে, বলতে হবে আল্লাহু আকবার কাবীরা। আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই 5টা আমল রজব মাসের জন্য আপনাদেরকে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়তে হবে। ইমাম সাহেব যখন ফরজ নামাজে যখন জোরে কেরাত, যে ফরজ নামাজের যেখানে জোরে কেরাত, যেখানে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার বলে নিয়াত বান্দার পরে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা যখন পড়তে থাকবে, ওই সময় মনে মনে আপনারা বলবেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াইতেছেন, একজন সাহাবী নামাজের
হুজুরের ফাতিহা পড়ার সময় বলে ফেলল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই কথাটা বলে ফেলেছেন। কত বড় সাহস রে! বিশ্বনবী নামাজ পড়াইতেছে, তার পেছনে থেকে অতিরিক্ত কথা বলে ফেলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বলল, কে গো তোমরা? তোমাদের ভিতরে এমন কি রয়েছে? তুমি কে যেন এই কথাটা বলল, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কথা কয় না, কথা কয় না। একজন সাহস করে বলল, হুজুর আমি এই কথাটা বলেছি। খুব ভালো করেছ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আসমানের সকল দরজা খুলে গেছে, সকল দরজার মধ্য দিয়া আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। পড়ে সুবহানাল্লাহ। এজন্য এই রজব মাসে আমরা সূরা ফাতিহা ইমাম সাহেব যখন পড়বে মনে মনে আমরা বলবো, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। আর আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ আরো অন্য সময় বলবো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা মা রমাদান।